পজিটিভ ভার্ব নির্ণয় থেকে প্রায়শই বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। আজকের ভিডিওতে কিছু কমন ভার্বের পজিটিভ রূপ দেখে নিব। এখান থেকে প্রায়শই বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্ন আসে, এ কারণে ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো, অবশ্যই অনেক উপকৃত হবে। তাহলে দেখো কিছু কমন ভার্বস রয়েছে এখানে, এর পজিটিভ ফর্মগুলা এখানে কি বর্ণনা করে দেওয়া আছে, এগুলা আমাদের কিন্তু খুবই ভালো করে জানতে হবে। পজিটিভ ভার্ব হচ্ছে সেই সকল ভার্ব যেগুলার বাক্যের কর্তা নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করা নির্দেশ করে, সেই ভার্বগুলাই হচ্ছে কি ভার্ব, পজিটিভ ভার্ব। যেমন দেখো ইট, ইট মানে কি খাওয়া, নিজে খাওয়া, ইট মানে খাওয়া। ফিড মানে কি দেখো খাওয়ানো, দেখো অন্যকে খাওয়ানো, তাহলে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করাচ্ছে এরকম নির্দেশ করছে, তাহলে ইটের পজিটিভ হচ্ছে ফিড। অনুরূপ ভাবে দেখো নো মানে কি জানা, ইনফর্ম মানে কি দেখো জানানো, ইনফর্ম জানানো। তারপরে দেখো যে ডাইভ অর্থ হচ্ছে ডুব দেওয়া, আর ডিপ মানে কি ডোবানো, দেখো। তারপরে দেখো যে সিট, সিট মানে বসা, সেট মানে কি দেখো বসানো বা স্থাপন করা। অনুরূপ ভাবে দেখো লার্ন অর্থ হচ্ছে শেখা, টিচ মানে কি শেখানো, তাহলে লার্নের পজিটিভ হচ্ছে টিচ। তারপরে দেখো ফল এর পজিটিভ হচ্ছে ফেল, লাই এর পজিটিভ হচ্ছে লে, সি এর পজিটিভ হচ্ছে কি শ, তাহলে দেখো সি মানে দেখা, শ মানে কি দেখানো, রিমেম্বার মানে কি দেখো স্মরণ করা, রিমাইন্ড মানে কি স্মরণ করিয়ে দেওয়া বা স্মরণ করানো। তারপরে দেখো যে রাইস এর পজিটিভ হচ্ছে কি রেইস, তাহলে খুব ভালো করে মাথায় রাখবে এবং মুখস্থ করে ফেলো। ইটের পজিটিভ হচ্ছে ফিড, নো এর হচ্ছে ইনফর্ম, ডাইভ এর হচ্ছে ডিপ, সিট এর হচ্ছে সেট, লার্ন এর হচ্ছে টিচ, ফলের হচ্ছে ফেল, লাইন হচ্ছে লে, সি এর হচ্ছে দেখো যে শ, রিমেম্বার, রিমাইন্ড, রাইস এর হচ্ছে দেখো রেইস। তাহলে দেখো যে আই ফিড ইউ, ধরো এরকম প্রশ্ন আসলো যে আই ফিড ইউ, দেখো এই বাক্যে ফিড কোন ধরনের ভার্ব, তাহলে দেখো এই ফিড হচ্ছে কি ভার্ব, পজিটিভ ভার্ব। কি ভার্ব, পজিটিভ ভার্ব, অর্থাৎ বাক্যের কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করাবে যে বাক্যে, ওই বাক্যের ভার্বই হবে কি ভার্ব, পজিটিভ ভার্ব। আশা করি তোমরা এই পজিটিভ ভার্ব সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেয়েছো।